আপনি অনেকদিন ধরে পে চ্যানেলের ধারণাটি বলছিলেন। পে চ্যানেলের ধারণাটা একটু ছোট্ট করে যদি একটু সাধারণ দর্শকদের জন্য বলেন যে কিভাবে আমরা এই যে মানে কেবল অপারেটরদের আয় থেকে আমরা লাভবান হতে পারি কিভাবে? মানে পে চ্যানেল যেটা আমি একটা দিক ঠিক করছিলাম যে পে চ্যানেল করতে হবে, এটা করতে হবে কোনো একটা বড় কোনো সংস্থার আন্ডারে। সেই সংস্থা সেটা প্রাইভেট হতে পারে, গভর্নমেন্টও হতে পারে। তো আগের মন্ত্রী মহোদয় হাসান মাহমুদ সাহেবের সঙ্গে আমি বেশ কয়েকবার কথা বলছিলাম, তো ওনাকে আমি জিনিসটা বোঝাবার চেষ্টা করছিলাম। উনি একটা জিনিস ধরেছিলেন, যেটা উনি তখন বলতেন যে না, এটা বিটিভি করবে। বিটিভি এরকম একটা জিনিস করার মতন তাদেরকে ক্যাপাবল না। কী কারণে? এই জিনিসটা করতে গেলে একটা বিশাল একটা সেট আপ লাগবে, অনেক টাকা বাজেট লাগবে। আপনার এই পে চ্যানেল স্টার্ট করতে গেলে শুরুতেই 5 থেকে 6 হাজার কোটি টাকা লাগবে। এই টাকার সংস্থান কে করবে? বিটিভি দেওয়ার মতো ক্ষমতা নাই। আর এটা যদি প্রাইভেট লেভেলেও করতে হয়, কোনো একার পক্ষে কোনো সম্ভব না। এটা মিলেই করতে হবে। এটা করতে হবে 10, 15, 20 জন মিলে একটা কনসোর্টিয়াম তৈরি করে এই জিনিসটা করতে হবে। আপনাদের মালিকদের একটা সংগঠন আছে অ্যাটকো, তারা কি এই উদ্যোগটা নিতে পারে? আমি খুব দুঃখের সহিত বলতে হয় যে আমিও অ্যাটকোর মেম্বার। তো ওখানে যারা মানে হেড মানে আছেন, যেমন প্রেসিডেন্ট, সাধারণ সম্পাদক, ভাইস প্রেসিডেন্টরা, এদের আমি কোনো একটা ইন্টারেস্ট দেখি না। কারণ বেশিরভাগ চ্যানেলই এখন যেটা দেখা যায়, যারা চ্যানেলের মালিক তারা প্রত্যেকে বড় বড় কোম্পানির মালিক। যে কারণে তারা ইন্টারেস্ট শো করে না, এই কারণে যে তাদের চ্যানেল তাদের নিজেদের অ্যাড দিয়েই চলতে পারে। কিন্তু আমরা যারা এই শুধু চ্যানেলের উপর নির্ভরশীল, যেমন আমার আগে গার্মেন্টস ব্যবসা ছিল, তো আমি এই মিডিয়া করার পরে আমার গার্মেন্টসগুলিও বেহাত হয়ে গেছে। কারণ এখন মিডিয়া চালানোর পর আর গার্মেন্টস দেখার হতো না। সে কারণে আমি ম্যাক্সিমাম আমার ফ্যাক্টরি ম্যাক্সিমাম বিক্রি করে দিছি। এখন যেগুলি যে দুটো আছে সেগুলি ভাড়া দিয়ে দিছি, কারণ সম্ভব না। কারণ গার্মেন্টস একটা 24 আওয়ার্স জব, এবং টিভিও কিন্তু এটাও মানে কারণ এটা 24 আওয়ার্স ওয়াচ করতে হয়। কখন কী হলো, একটু সামান্য ভুলের জন্য অনেক ক্ষতি হয়ে যেতে পারে। একটা সামান্য ভুলের জন্য আমাদের দর্শক বা জনগণের মধ্যে নানা রকম ক্ষতি হতে, উচ্ছৃঙ্খলতা বাড়তে পারে। যেমন আছে কিছু আছে যে যেখানে আন্দোলন হচ্ছে, আন্দোলনের মাঝে যদি আমরা একটু এই লাইভ দেখাই বা কিছু করি, তখন দেখা যায় ওই যে আগুনে বাতাস দেওয়ার মতন, উস্কানি দেওয়ার মতন হয়। তো এই সব জিনিস লক্ষ্য করতে হয়। এবং তাছাড়া সব সময় যে জিনিসটা খেয়াল করতে হয় যে নিউজের বেলায় মেনলি, যে কোনো একটা নিউজ যে কারো একটা বড় ক্ষতি হোক, এটা কিন্তু আমাদের কাম্য না। আমরা চাবো না যে আমাদের সামান্য একটা, বিশেষ করে দেশের ক্ষতি হয় এমন কিছু করার, দেশের এবং মানে আমাদের বিভিন্ন কোম্পানিরও বলি যে তাদের কোনো ক্ষতি হোক, এরকম নিউজ আমরা চাই না যে চলুক। কারণ আপনার দেখছেন, তবে স্যার নিউজ যদি সত্যি হয়, কার ক্ষতি কার লাভ এটা তো আমরা আসলে দেখার কথা না। সেটা তো হচ্ছে নিউজটা সত্যি কিনা সেটা আপনার চ্যানেলের স্বার্থে বলতেছেন। জি স্যার। কিন্তু আপনার কতগুলা ক্ষেত্রে দেখেন, আমি বলি যে আগে মাঝখানে গার্মেন্টসের একটা মানে আনরেস্ট দেখা দিছিল, সেটা তো বৃহত্তর স্বার্থে দেশের আনরেস্ট দেখা দিছিল, যে কোনো ব্যক্তির স্বার্থ দেখার কথা না। বিভিন্ন জায়গায় ভাঙচুর, আগুন লাগানো যে হতো, তখন কি হতো যে আপনারা যখন এই ক্যামেরা নিয়ে লাইভ দেখানো শুরু করেন, তখন তাদের উৎসাহ আরও বেশি বেড়ে যেত। তখন দেখা যাচ্ছে সাভারের একটা গন্ডগোল, একটা সার্টেন একটা ফ্যাক্টরিতে হয়তো আরেক জায়গায় ছড়িয়ে পড়বে, সার্টেন একটা ফ্যাক্টরিতে বেতন নিয়ে হয়তো কোনো গ্যাঞ্জাম একটা ফ্যাক্টরিতে, ওইখানের একটা দেখাতে যে দেখা যাচ্ছে গোটা বাংলাদেশে এই জিনিসটা ছড়ায় যাচ্ছে। তো এই জিনিসগুলি আমাদের লক্ষ্য রাখতে হবে। আমরা টেলিভিশন লাইসেন্স পাইছি বলে আমরা এই না যে আমরা এমন কিছু দেখাবো, দেশের সেই দায়িত্বশীলতাটা বজায় রেখে আমরা সাংবাদিকতাটা করতে চাই। এখন এই জিনিসগুলি যদি করতে হয়, আমাদের যদি এই জিনিস লক্ষ্য করতে হয়, তাহলে এই আমাদেরকে যারা আমরা টেলিভিশনের যারা মেইন পোস্টে যারা আছি, তাদেরকে সব সময় সতর্ক থাকতে হবে 24 ঘন্টা। বিশেষ করে নিউজ চ্যানেলের বেলায় তো আরও বেশি দায়িত্বশীলতাটা আরও বেশি। আমাদের প্রোগ্রামের বেলায় হয়তো ততটা না। প্রোগ্রামের বেলায় নাটক, সিনেমা, এটা তো রেকর্ডেড থাকে, এটা আগে থেকে সিনেমা আগে থেকে সেন্সার হওয়া, নাটক আমরা দেখেই করি। তো এই প্রোগ্রাম চ্যানেল নিউজের ক্ষেত্রে যারা যেটা লাইভ থাকে সেখানে বেশি সতর্ক থাকা, নিউজের বেলায় বিশেষ করে 24 আওয়ার্স নিউজের বেলায় এটা খুবই গুরুত্বপূর্ণ।